সঙ্গে সঙ্গে ওমর ফারুকের ছেলে বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক চমকে গেলেন। আমি সালাম দিলাম, ছেলেটা সালামের উত্তর না দিয়া বাপকে ভাই বলতেছে। ধরে কোন কি বলতেছে? আপনি কে ভাই? আপনাকে তো আমি চিনলাম না। ওমর ফারুক চমকে উঠলেন। আমার ছেলে ভুল বলতেছে, আমার ছেলে বাপকে ভাই কেন বলতেছে? সালামের উত্তর না দিয়া আমাকে ভাই বলার পেছনে কারণ কি? নাকটা মুখের কাছে নিয়ে যায়, এমন সময় মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। আজকে বাংলাদেশে পরিমণির ঘরে মদের ফ্যাক্টরি। পরিমণি, যুবকেরা বুঝতেছে হরিমণি গ্রেফতার হলো। খবরে দেখতেছে পুলিশ এরকম 2 হাত ধরে নিয়ে যাচ্ছে। জেল থেকে জামিন হলো, পরিমণি বাম হাত দেখালো। জনগণ দেখতেছে হাতে মেহেদি দিয়ে ফুল আঁকাছে। জেলখানার মধ্যে তুই মেহেন্দি পালি কোথায় রে? তার মানে বোঝা গেল ও জেলে ছিল না, মেহেন্দির কাছে ছিল। সেই পরিমণি আবার এই বছর জন্ম দিবসে লুঙ্গি ড্যান্স দিয়েছে। লুঙ্গি ড্যান্স আবার কি ড্যান্স? ওই জমি লিরেনার সময় কৃষক যেরকম লুঙ্গি পরে, ধানের ঘাস লিরেন বোঝেন না? ধানের ঘাস লিরেনার সময় কৃষক লুঙ্গি কি করে? কাঁসা দেয়। এই কাঁসা দিয়া পরিমণি লুঙ্গি ডান্স দিল। এরকম মিডিয়ার ভাইরা সেটা আবার ভাইরাল করে গোটা পৃথিবীর যুবকদেরকে দেখালো। মদের ফ্যাক্টরির পরিমণি জামিন পায়, আলেমদেরকে জেলখানায় পুরে রাখতেছে। প্রকৃত ভয় কিভাবে হয় দেখেন। ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন। আল্লাহ রাসূল পড়েছেন টুপির উপরে পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ তার প্রতি এত খুশি হয়, স্বাভাবিক নামাজের সওয়াবের চাইতে আল্লাহ 70 গুণ বাড়ায়া দেয়। তার মানে কি বুঝলেন? মাথার পাগড়ি সবসময় মাথায় থাকবে না। এই পাগড়ি যদি আপনার কাছে থাকে, অনেক সময় চোর যদি ধরা পড়ে, চোরকে বান্দার জন্য পাগড়ি কিন্তু কাম দিবে। ঠিক? কারণ পাগড়ি কয় হাত? 5 হাত লয় রে, কম পক্ষে 7 হাত। 5 হাত ওটা রুমেল। পাগড়ির কাজ তুলবার গেলে, সুন্দর করে সাইজ করবার গেলে কম পক্ষে 7 হাত। জোরে কোন কয় হাত? 7 হাত। ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন। যখন পাগড়ি রাখার দরকার নাই, এই পাগড়িকে হ্যান্ডকাপ করা লাগবে। জোরে কোন কি কাপ? অন্যায় করছো, হাত ধরে লয়। বেটা হোক আর যাই হোক। কি হয়েছে রে বাবা? কি হয়েছে? আমার কথা কি বুঝতে পারতেছেন না? হ্যান্ডকাপ কি আজকে বাংলাদেশে নতুন? অপরাধ করলে তার হাতে হ্যান্ডকাপ। কিন্তু কাজী ইব্রাহিম হুজুর কি অপরাধ করছে? একটু স্বপ্ন দেখছে, স্বপ্ন। আয় সেই স্বপ্নের ব্যাখ্যা করছে। কিরে বুড়া মানুষ হাঁটপারই পারতেছে না, সে বুড়ার হাতও তোমার হ্যান্ডকাপ লাগাছে। এই বাংলাদেশে যদি 5 জন বড় আলেম থাকে, তার মধ্যে কাজী ইব্রাহিম হলো একটা বড় আলেম। ধরে যার ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নাই, যিনি 33 বছর বুখারী শরীফ ছাত্রদের পড়ায়। যে হাত দিয়ে বুখারী পড়ায় সেই হাতে হ্যান্ডকাপ। হুজুর দৌড় মারবি। ভাইরাল হয়েছে। কে যেন বলতেছে সালাম আলাইকুম হুজুর, সালাম আলাইকুম হুজুর, মানে হুজুর ব্যঙ্গ করতেছে। আল্লাহর বান্দারা,
ওমর ফারুক পাগড়ি দিয়ে ছেলের হ্যান্ডকাপ করলেন, টেনে টেনে মসজিদ পর্যন্ত নিয়ে গেলেন, কিন্তু মাতাল অবস্থায় নামাজ হবে না। এ কথা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই একজন যে ওয়াজ করতেছে, ওয়ালা তাকরাবুস সালাত, নামাজের নিকটে যায় না, নামাজের ঠিক নিকটে যায় না, এরপরে কি সেটার কয় না। এরপরে আল্লাহ বলতেছে আনতুম সুকারা, ও আনতুম সুকারা, মাতাল অবস্থায় তোমরা নামাজের কাছে যাও না। ইমাম গাজ্জালি বলতেছে এটা কোন মত? এটা কোন মত? ছাত্ররা বলতেছে হুজুর আপনি আমাদের বুঝায় দেন। ইমাম গাজ্জালি বলতেছেন তাহলে শোনো, মাতাল অবস্থায় নামাজের কাছে যায় না, তাদেরকে বলা হয়েছে যারা এরকম বলে ওই যে দেখতেছেন হুজুর ওই পুকুর আমার, পুকুরের সাইডে জমি, ওই জমিগুলো আমার, ওই সাইডে যা দেখতেছেন আমার বড় ভাইয়ের, পিছন দিকে যা দেখতেছেন আমার বাবার, এই এলাকার মধ্যে পা দেওয়ার জায়গা কারো নেই, সব আমাকে। ফেরেশতা গায়ে আল্লাহ কি কয়? আল্লাহ কয় মাতাল হসে। এখন হুজুর বলতেছে বাবা সবই যদি তোমাকে হয় তাহলে আল্লাহর, তো বলতেছে হুজুর আল্লাহর যদি দেখবার চান তো 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, 2 মিনিট না হাঁটলে আল্লাহটা দেখা যাবে না। তো বলতেছে চলো দেখে আসি। তো মসজিদের সামনে নিয়ে যা, বলতেছে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না। এই যে মসজিদ দেখতেছেন এই জায়গা আসলো আমার চাচার। আমার চাচা একদিন বলল আমি 10 শতক আল্লাহ দিয়ে দিলাম, আমার এই 10 শতক আমি আল্লাহ দিয়ে দিলাম। তো চাচা যখন আল্লাহ জায়গা দিছে তখন আমরা টাকা পয়সা দিয়ে সিমেন্ট দিয়ে আল্লাহকে একটা ঘর বানিয়ে দিছি হুজুর। ফেরেশতা বলতেছে আল্লাহ এটা কোন দেশ যে দেশে তোমার কিছু নাই? তোমার 10 শতক চাচা দান করছে, ওরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বানিয়ে দিছে, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে, ওরা দিলে আমি পাই, না দিলে আমার কিছুই না। ফেরেশতাকে আল্লাহ কি কয়? আল্লাহ কয় মাতাল হসে, মাতাল হসে। এইরকম মাতাল অবস্থায় মসজিদের মধ্যে ঢুকো না। তুমি মসজিদের মধ্যে ঢুকতে পারবে কিন্তু আল্লাহর নামাজের মধ্যে ঢুকতে পারবা না। ধরে গানটা ঠিক। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওমর ফারুক মসজিদের খুঁটির সাথে আবু শামাকে বাঁধলেন। 7 হাত পাগড়ির বাকি যেটুকু ছিল সেইটুকু দিয়া পা মরমা দিয়া বাঁধলেন। এরকম একটা খুঁটির সঙ্গে মরমা দিয়ে বেঁধে হযরত ওমর মসজিদের মধ্যে গিয়া নামাজের নিয়ত করলেন। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আপনাদের পড়তেই হবে। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, সর্বসাকুল্যে 12 রাকাত। ফরজ হচ্ছে 17 রাকাত, সুন্নত হচ্ছে 12 রাকাত, আর ওয়াজিব হচ্ছে 3 রাকাত। এই নামাজ আপনাদের পড়তেই হবে, না পড়লে পাপ হবে। আল্লাহর বান্দারা ওমর ফারুক জোহরের 4 রাকাত সুন্নত নামাজ যখন পড়তেছেন এমন সময় কিছু মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে অবাক কাণ্ড, এটা খুঁটির মধ্যে বাঁধা কে? এই খুঁটির মধ্যে বাঁধা কে রে? কাছে গিয়ে দেখতেছে ওরে বাবা ওমর ফারুকের সন্তান
আবু শামাকে এমন করে কে বাঁধলো রে? কার এত বড় সাহস হলো অর্ধ পৃথিবীর খলিফার, অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতির সন্তানকে এমন করে কে চোরের মতন বাঁধলো? এই সাহসটা দুনিয়াতে আল্লাহ কাকে দিল? হাক্কা তুকাতিহি। এমন সময় একজন সাহাবী বলতেছে, তাকায় দেখ, ভিতর দিকে তাকায় দেখে উমর ফারুক নামাজের সেজদাত আছে। সাল্লাল্লাহু কবেন না? সাহাবীরা বলতেছে, উমর ফারুক যখন মসজিদের ভিতরে, তার সন্তানকে খুঁটির মধ্যে কে বাঁধবে? উমর ফারুক ছাড়া কেউ না। সমস্ত সাহাবীরা সুন্নত নামাজ আদায় করে উমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকলেন, কিন্তু সবাই তাকায় দেখে টুপি আছে কিন্তু পাগড়ি। আপনারা বলেন তো পাগড়ি কোন জায়গায়? আমি আহলে হাদিস এলাকায় জুমার দিনে, শুক্রবার দিনে দিনের বেলা ওয়াজ করতে গেছি। আমি ওখানে মুসল্লি হয়ে দেখি ওখানকার ইমাম সাহেব খুতবা দিচ্ছেন একটা লাঠি নিয়ে। যেরকম কি নিয়ে? হাতে একটা লাঠি নিয়ে খুতবা দিচ্ছে। নামাজ শেষ হলে আমি ইমামকে বললাম, কে ভাই লাঠি কেন? আমার বলতেছে, এত বড় বক্তা হয়ে আপনি জানেন না হুজুর লাঠি নেওয়া সুন্নত? লাঠি নেওয়া সুন্নত, আমরা সুন্নত আদায় করি হুজুর। খুতবা দেওয়ার সময় আমরা লাঠি নিয়ে খুতবা দেই, আপনারা লাঠি নেন না? আমি বললাম, আমাদের এলাকার তো আমি লাঠি দেখি না। তখন সাইড থেকে একজন বলতেছে, এটা হানফি হুজুর রে, হানফি হুজুর। আমি ইমামকে বললাম, কে ভাই লাঠি নেওয়া সুন্নত এটা কি খালি মসজিদের ভিতরে না সব জায়গায়? ইমাম বলতেছে, আমরা খালি মসজিদের ভিতরে নেই, সব জায়গায় নেই না। আমি কইলাম, লাঠি সব জায়গায় নেওয়া লাগবে। ইমাম বলতেছে, সব জায়গায় লাঠি নেওয়া লাগবে, তার উদাহরণ কি? আমি কইলাম, আমার গাড়ি। তার উদাহরণ হলো আমার গাড়ি। যাই দেখ আমার গাড়ির মধ্যে লাঠি আছে। তো হুজুর গাড়ির মধ্যে লাঠি খান? বলে, লাঠি রাখার কারণ হলো একদিন রাত 2টার সময় আমার ড্রাইভার আমার গেটে আমাকে গাড়ি থেকে নামায় বলতেছে, হুজুর আপনি বাসায় যান। আমি গাড়ি থেকে নেমে কেউ গেট খুলে কেবল বাসায় যাবার চাই, আমার গেটের কাছে আমের গাছের নিচে 4টা কুত্তা ঘুম পাড়তেছিল। আমার দেখে ওরা চেতন পাচ্ছে, আমার গায়ে কালো জুব্বা দেখে ওরা যে এত খেপে গেছে বুঝলেন। কেউ কেউ করে আমার ধরবার চাই। আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তা সরে না। আমি দোয়া ইউনুস পড়ি, কুত্তা লড়ে না। ওই সময় আমার ইমান বলতেছে, তোর মুখত খালি দোয়া আছে, যতই দোয়া পর কুত্তা খেদাবার পারবি না। কুত্তা খেদাতে একটা লাঠির দরকার, দোয়া লাগবি না। ধরে কোন কথা ঠিক না? ওই সময় আমার হাতে যদি একটা লাঠি থাকতো, আমাকে আয়াতুল কুরসি পড়া লাগতো না। একটু মনোযোগ দেন, রাস্তাঘাটে কুত্তা আছে না? কথা কর আছে না? না, বর্তমান সময়ে কুত্তার মোশন কম না বেশি? আশ্বিন মাস পড়ার পর থেকে আমাকে এলাকার কুত্তারা ভাই লজ্জা শরম কিছু নেই। বর্তমানে মানব রূপী কিছু কুত্তারও জন্ম হয়েছে। আল্লাহ বলেছেন, ওদেরকে কুত্তা বলো না, সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। এরা কুকুরের চাইতেও জঘন্য। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। যেখানে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়া সৃষ্টি করেছি। আবার সাথে সাথে আল্লাহ বলে দিলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এদের কর্ম এমন হয়ে যাবে এরা পশুর চাইতেও জঘন্য হবে। তো উমর ফারুকের মাথায় কি নাই? পাগড়ি ছাড়াই তিনি ইমামতি করলেন। জোহরের 4 রাকাত ফরজ আদায় করার পরে উমর ফারুক 2 রাকাত সুন্নত নামাজ পড়ে খুব তড়ি ঘড়ি করে মসজিদের বারান্দায় আবু শামার কাছে এসে দেখে আবু শামা কাঁদতেছে আর বলতেছে, ও বাবা আমাকে এমন করে কে বাঁধলো বাবা, আমাকে এমন করে কে বাঁধলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন, আমার বড় কষ্ট হয়। উমর ফারুক চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে 2 কারণে। ধরে কোন কয় কারণ?
এক নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগেই তুই আমাকে ভাই বলছিস, আমি সালাম দিলাম আর তুই বললি আপনি কে ভাই, কিছুক্ষণ আগে। এখন আবার বাবা বলে কাঁদতেছিস। কিছুক্ষণ আগে ভাই বলেছে, এখন আবার বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুকের কান্দার কারণ হলো দুইটা, একটা হলো ভাই বলা আর একটা হলো বাবা ডাকা। আপনারা বলেন তো, কোন সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, কোন সন্তান যখন বাবাকে বাবা বাবা বলে ডাকে, তখন বাবার অন্তর কেমন খুশি হয় একমাত্র যারা বাবা তারাই বুঝতে পারে। কথা ঠিক কি? কিন্তু কিছুদিন হলো ছেলে আর বাবা কয় না। এই ব্যারামটা কিন্তু ছেলের আগে ধরে নাই, এটা ধরেছে বিয়ার পর থেকে। বউ এমন কান পড়া দিছে, ওই বাপ মা ছেড়ে এখন শহরে বাসা বানাইয়া বউ নিয়ে থাকে। একেবারে সিরাজগঞ্জ শহরে মেন জায়গায় একটা বাসা বানাইছে, কয়েক কোটি টাকা খরচ করে। এখন মাকড় গোলা বাপ মা থাকে, বাবা অসুস্থ। অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জে ডাক্তারের কাছে গেছে, এত রোগীর ভিড়। ডাক্তার সিরিয়াল মেনটেন করতে করতে ওই মুরব্বীর রাত 9টা বাজছে। কয়টা? 9টার সময় চিন্তা করে, এত রাত্রে মাকড় কোলা কেমনে যায়। মন বলতে দেখে, তোর বেটার বাসা নাই, তোর মাকড় কোলা যাওয়া লাগবে কেন, তোর বেটার বাসা নাই। আসলেই তো তাই, শহরেই তো বাসা আছে। ছেলের বাসা গেটে গিয়ে, শহরের তার দরজা হয় না, শহরের কি হয়? গেট। গ্রামে হচ্ছে দরজা। শহরের গেটে গিয়ে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে, কারণ ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ধরে কারণ ছেলেটার নাম কি? আব্দুল্লাহ চমকে গেছে, এত রাত্রে আমার নাম ধরে ডাকে কে? কারণ অত্র এলাকার লোকেরা সবাই আমাকে সাহেব বলে, স্যার বলে, আমার নাম ধরে ডাকার মরদ কে? এত রাত্রে আমার নাম ধরে কে ডাকে রে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বুঝবার পারছে এই একজনই মরদ আছে পৃথিবীতে যিনি আমার নাম ধরে সবসময় ডাকতে পারে, তিনি হলেন আমার বাবা। ধরে কোন কথা ঠিক কিনা? দৌড়ে এসে গেট খুলছে, আসসালামু আলাইকুম বাবা। এত রাত্রে? আমার ঠেকা পড়েনি, আমার ঠেকাও পড়েনি এত রাত্রে তোর বাড়িতে আসা। কিন্তু ডাক্তার, এই ডাক্তার দেখতে দেখতে রাত 9টা বাজালো, এত রাত্রে মাকড় কোলা কেমনে যায়, এই জন্যই তোর বাড়ির দরজা। আব্দুল্লাহ ভাই, আব্বা এত খেপছেন কেন? কেন খেপি জানি না, তোর বুড়ি মা কুটি রে, তোর বুড়া বাপ কুটি থাকে, আর তুই শহর থাকিস, কেন খেপছিস জানি না। আব্দুল্লাহ, আব্বা এত জোরে কর না আব্বা, সম্মান থাকবে। আসেন বাবা, রেস্টরুমে আসেন। বাবার হাত ধরে টেনে নিয়ে যায়, রেস্টরুমে বসাইছে। রাত 9টার সময় আব্দুল্লাহ বইয়ের কাছে গিয়া ফিস ফিস করে বলতেছে, ও বিবি, আমার বাবা আইছে, মেহেরবানি করে বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে, সকাল থেকে আমার মাজা বেদনা করতেছে, ডাঁড়ার মধ্যে শিরশির করতেছে, আমি উঠতে পারবো না, তুমি তোমার বাপকে খাবার দাও। আব্দুল্লাহর বাবা চিল্লায় বলে, বেটা আমি কিন্তু খাইছি বাজান, আমার খাওয়া লাগবে না, তাহলে মাকড় কোলা যাইতে পারিনি বলে তোর বাড়িতে আইছি, আমাকে একটু থাকার জায়গা দে। আব্দুল্লাহ বলতেছে, বাবা সত্যি খাওয়া লাগবে না? না বাবা, খাওয়া লাগবে কেন, খালি থাকার জায়গায় রে, যাওয়ার পারতেছি না দেখেই কাটছি। আব্দুল্লাহ বাবাকে থাকার জায়গা দিছে। বাবা রাত 9টার সময় না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে, এমন সময় আব্দুল্লাহর শালা, বইয়ের ভাই, রাত 11টার সময় ডাকতেছে, শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম শেফালি। শেফালি আপা। বিড়াল যেমন ইন্দুর ধরতে লাভ মারে, বউ মারছে লাভ। আব্দুল্লাহ তাকে দেখে খেরে, কম্বল আছে, বউ নাই, কোথায় গেল? দৌড়ে এসে দরজা খুলে বলতেছে, ভাই এত রাত্রি কেন? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে, ক্যাসিনো খেলতে খেলতে রাত হয়ে গেছে রে।
একটু থাকার জায়গাতে বোন বলতে যে ভাই আপনি পাগল হয়েছেন, আপনি না খাইয়া ঘুমাবেন, এইটা আমি হতে দেব না। একটু মেহেরবানি করে ডাইনিং টেবিলের চেয়ারে বসেন। ভাইকে বসায় দিয়া গোস্ত গরম, মাছ গরম, ভাত গরম, সব গরম করে এনে ভাইয়ের সামনে দিয়া বলতে যে খা ভাই, তুই না খাইলে আমার কলিজার মধ্যে শান্তি নাই। আব্দুল্লাহ চমকে উঠছে, 9টার সময় আমার বাবা আইছে, তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে, তুই উঠলি না, আর 11টার সময় খা ভাই, কারণ কি? বার হইয়া দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। 5 তরকারি কি গরম ভাত, শালার মাথা বইয়ের হাত। খা ভাই, আর এক টুকরা খা ভাই। ভাই বলতেছে পারতেছি না তো, খা ভাই, তুই না খেলে আমার শান্তি। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবার জানলার কাছে, 0 বাল্বের আলোতে বাবার শুকনা মুখ দেখতে পায়। আব্দুল্লাহর বিবেকের তালা খুলে গেছে। বিবেকের তালা যদি খুলতে চাও, আল্লাহর কোরআন হাতে নাও। আল্লাহ বলে দিয়েছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, আল্লাহর ইবাদতের পরই তোমাদের সবচাইতে বড় ইবাদত হলো বাপ মার প্রতি ইহসান করা। আল্লাহর কোরআন বলতেছে, আব্দুল্লাহ, যেই বাবা না খাইয়া তোরে খাওয়াইছে, যেই বাবা মাটির ঘরে থেকে তোরে দালান বানানোর শিক্ষা দিয়েছে, যেই বাবা এত কষ্ট করে তোরে লেখাপড়া করাইলো, আজকে সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত। ও আমিলুস সালিহা, এই মুহূর্তে তোর নেক আমল কি? এই মুহূর্তে তাকায় দেখ, চিন্তা করে দেখ, তুই যদি বাঁচতে চাস, আল্লাহ বলেছেন, আল্লাযী, পড়েন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। পরীক্ষা করা হবে, তোমাদের পরীক্ষা করা হবে, এই মুহূর্তে তোমার নেক আমল কি? বিবেক বলে দিচ্ছে, দেখ তো নেক আমল কি। বিবেক চোখ বন্ধ না করলে দেখা যায় না। অনেক সময় কিন্তু চোখ যদি এরকম দেখেন, আপনি দেখতে পাবেন না, যেই বন্ধ করবেন দেখা শুরু হয়ে যাবে। 4 তলা বিল্ডিং 5 তলা করতেছে। কয় তালার ভিত দিচ্ছেন ভাই? কয় নিয়ত করছি 10 তলার, ভিতর দিছি 10 তলা। আল্লাহ যদি চায় 10 তলা বাইনের বাইন মুড়া পারি। ফেরেশতা কয়, আল্লাহ কি হবে? 10 তলা বাইনে মরা পারে, তো মরার পরে কি 10 তলা? আল্লাহ কয় পাগল হচ্ছে, পাগল। একেবারে 10 তলা ছাদের উপর উঠে তা চারিদিকে তাকায় দেখে 2 তলা 3 তলা, বড় জোর 4 তলা, কিন্তু 10 তলা কারু নাই। এখন ছাদের উপর উঠে কয়, আমার নামায় কে? আল্লাহ কয়, নামবো না, জোর করেই চলে থাকবো। এমন সময় আজরাইল এসে বলতেছে, তুমি মনে মনে কি বলতেছো? বলে, মনের খবর কে জানে? বলে, আল্লাহ জানে। আমারে পাঠাইলো কেন? বলে, তুমি কে? বলে, আমার নাম হলো আজরাইল। কিরে কান্দিস কে? নামবো না, তোর জানটা কবচ হোক, তো টাইনে নামাবি। ধরে কোন কথা ঠিক কিনা? যেই মাত্র মরে যাবি, তখনই বুঝতে পারবি পরের জায়গা, পরের জমি। ঘর বানায়া আমি রই, আমি কিন্তু ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে, দুঃখ 12 মাস। একটু মনোযোগ দিবেন। আপনার কি বিরক্ত হচ্ছেন? চোখ বন্ধ করে দেখতেছে, বাড়িতে বাসাতে একটা উটি বলা, বেলান, হ্যাঁ বেলান, বেলুন করে ফুঁদিয়া ফুলেই
পরিমণি বেলুন ফুলেছে। ওর নাম বেলুন কে করলো রে? যেটা কি কয় বেলুন, বেলান। হ্যাঁ বেলান, বেলানের মাপ কিন্তু আছে, কিন্তু মাপ থাকলে ওটা খুব শক্তিশালী মজবুত জিনিস। জোরে কান ঠিক কিনা? উটি বলা বেলান আছে। আব্দুল্লাহ দেখতেছে এই মুহূর্তে এই বেলান ছাড়া আমার কোনো আমল নেই। আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে ওই দৌড়াতে সেরকম বেলান ধরে লুকেছে। বেলান এরকম লুকে নিয়ে বইয়ের পিছনে এসে খাড়া হচ্ছে, বউ খেয়াল নাই। মানে বাপের বাড়ির কেউ যখন আসে তখন ওর বইয়ের খেয়াল খালি একদিকেই থাকে, অন্য দিকেই থাকে না। বাপের বাড়ির যদি কুত্তা আসে তাও কয় এটা আমার বাপের বাড়ির কুত্তা গো। বাপের এলাকার যদি ফকির আসে কই ফকির হলে কি হবে, আমার চাচা ভাই গো। ও তোর বাপের বাড়ির ফকির, তোর চাচা। এখন কি করবে? পিছনে বেলান নিয়ে দাঁড়ায় আছে, আর বউ বলতেছে আর এক টুকরা খা ভাই। ভাই তোর হাত করে বলতেছে বোন আমি পারতেছি না, আর আমি খাবো না। স্বামী মনে মনে চিন্তা করে আমার বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, তোর ভাই খাবি না তারপরেও জোর করে খাওয়াবার চাস। এই সময় আমল কি কিভাবে? এমন সময় বিবেক বলতেছে আব্দুল্লাহ রে এমন জাগাত মারিস না, কেস খাবি। চিন্তা করা মাররে পাগলা, এমন জায়গাত মারবি যে পুলিশও দেখাবার পারবি না, কোন সাক্ষী হবি না, জায়গা বুঝাবা। এই বিবেক বলে দিচ্ছে কোন জায়গা রে? পিছন দিকে উঁচা হয়ে আছে আর মিডল পয়েন্টে, পিছন দিকে যে উঁচু হয়ে আছে ওই মিডল পয়েন্টে বিসমিল্লাহ বলে এত জোরে একটা বাড়ি মারছে। বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? জোরে জোরে আছে না নাই? সঙ্গে সঙ্গে ফটকা ফোটার মতো শব্দ হয়েছে। 5টা করে বাড়ি মারে, এমন জায়গাত মারে ওটা 2-1 দিন ফেসবুকে ভাইরাল করতে আমি দেখছি। এই নামাজ না পড়ার জন্য পাশাল ওই জায়গার কাপড় খোলে, কাপড় ওপর মারা চলবে না, বুঝলেন? কাপড় খুলে ওই জায়গার যদি আপনি 100 নাও মারেন ওর ফেটে যাবে, কিন্তু মরবি না। এমন জোরে মারছে, শব্দ হয়েছে। বউ দৌড়, শালাও দৌড়। বউ দৌড় মারছে, বউয়ের ভাই দৌড় মারছে। শালা চিল্লায় বলতেছে ও দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে আপনি মারলেন কেন? আমার বোনকে আপনি মারলেন কেন? আব্দুল্লাহ চিল্লায় বলে তোর বোন আমার কে হয়? তুই যে বলিস আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়? বলে বউ হয়। আমি আদরের বউকে কেন মারলাম? তোর বোনের কারণে। আমি আমার বাপ মাকে ছেড়ে, মাকড়কোলা ছেড়ে, সাদাতপুর ছেড়ে আমি সিরাজগঞ্জ শহরে বাসা বানাইছি খালি তোর বোনের কারণে। তোর বোনকে আমি এত ভালোবাসি কারণ আল্লাহর নবী বিবিদেরকে ভালোবেসেছেন এবং ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলেছে। দরজা খুলে আমাদের নবী, যেই নবীর উম্মত আমরা, শোনেন, বসে আছে দরজা খুলে। ইতিমধ্যে মা আয়েশা উম্মাহাতুল মুমিন আমাদের মা ঘরের মধ্যে ঢুকছে। যেই ঢুকছে নবী আর বসে নাই, নবী দাঁড়িয়ে গেলেন, আস্তে করে জানলা দরজা লাগাই দিলেন। নবী নিজেই দরজা জানলা লাগাইছে। ইতিমধ্যে মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে আয়েশা কাঁপো কেন? বলে আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে আমি আয়েশা যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ রাসূল বলতেছে একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। আয়েশা বলতেছে আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, কিন্তু দরজা যখন বন্ধ হয়েছে আমি এখন নবী নাই, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। আয়েশা আমি এখন নবী না,
নাই, সবসময় নবী থাকা যায় না। যখন নবী দুনিয়া থেকে বিদায় নিছে, কতকগুলা মেয়েরা এসে আয়েশার কাছে বলতেছে, ও মা, আমরা নবী সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আয়েশা বলতেছে, 6 বছর বয়স আমার নবীর সঙ্গে বিয়ে হয়েছে, 9 বছর আমি নবীর ঘরে আইছি, 18 বছর বয়সে নবী বিদায় নিছে, 9টা বছরে আমি মাত্র 3 বার নবীকে দেখেছি। এই 9 বছরে আমি 3 বার নবীকে দেখেছি। মেয়েরা বলতেছে, আপনি কি কন, 9 বছরে 3 বার? বলে, হ্যাঁ, নবী হিসাবে দেখেছি মাত্র 3 বার, আর বাকি সময় আমার স্বামী হিসাবে আমি তাকে পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা এখন কোনটা শুনবা, নবী সম্পর্কে না আমার স্বামী সম্পর্কে? মায়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকাইয়া বলতেছে, মাবুদ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। তো যেই বলতেছে খালি বিশ্ব নবী নয়, 1 নম্বর স্বামী, তো 1 নম্বর স্বামীর গুণ আছে না নাই? নবী গুণ কি করলেন? এবার আয়েশাকে চেপে ধরে একটু ঠাসি দিলেন। আমার আল্লাহর তো কিছু নাই, বউ নাই, সোল নাই, কিছু নেই, তা আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি নবীর কাছে যাও, কোরআনের আয়াত নিয়ে। জিবরাইল বলতেছে, আল্লাহ এভাবে তো কোনোদিন কর না, আজকে তাড়াতাড়ি কেন যাওয়া লাগবে? বলে, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে সেই আমলে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আপনারা কন তো, নবী ঘরের মধ্যে কি করতেছে? কোরআন শরীফ পড়তেছে, সেজদাত আছে, বউকে বুকের মধ্যে নিছে। তার মানে বোঝা গেল, নিজের বউকে বুকের মধ্যে নিলে আল্লাহর আরশ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে না। এখন যদি ভোটের সময় আমল আপনারা করবার চান, মেয়েরাও আমার উপর খুব খেপে দেবে, হুজুর এরা বিড়ি খাইয়া এর কি মুখের যে দুর্গন্ধ, হুজুর এরা ঘরের মধ্যে ঢুকলেই মনে হয় ভোগরা ফাটা ঢুকিছে, খবরদার বুকত যাওয়ার সুন্নতের ওয়াজ করেন না হুজুর। হায় হায়, এখন তার বিড়ি না সিগারেট হয়ে গেছে। ধরে করে কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মায়েশা বুকের মধ্যে এমন সময় ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর আপনি চমকালেন কেন? বলে, ফেরেশতা জিবরাইল আমাকে সালাম দিল। আয়েশা বলতেছে, এই মুহূর্তে আপনার বুকের মধ্যে আমি এমন সময় জিবরাইল। আল্লাহ রাসূল বলে, আয়েশা, জিবরাইল ঈশা কোনোদিন আসে না, জিবরাইল যখন আসে তখন বুঝবে আল্লাহ পাঠাই। ও জিবরাইল, খবর কি? জিবরাইল বলে, হুজুর খবর আপনি জানেন। আপনি কি করতেছেন ঘরের মধ্যে? আমি জিবরাইল জানি না, আমি জিবরাইল জানি না। মানে স্বামী স্ত্রী যখন মহব্বত করে তখন ফেরেশতারাও পর্যন্ত জানে না। 2 কাঁধের ফেরেশতাকে আল্লাহ তখন আউট করে নেয়, এখন থাকতে পারবি না, কারণ আমরা স্বামী স্ত্রী মহব্বত করতেছে, আমার বান্দাবান্দি প্রেমত পড়ে গেছে, তোরা সরে যা। না হয় 2 ফেরেশতাকে আল্লাহ তখন চোখের পাওয়ার কেড়ে দেয়। দেখছেন, স্বামী স্ত্রী মহব্বত করলে ফেরেশতারাও দেখতে পায় না। আর এখনকার বেদবেরা 14 ফেব্রুয়ারির নামে, ভ্যালেন্টাইন ডের নামে কুত্তা দিবস পালন করতেছে। যেটি সেটি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক 2 কারণে কাঁদতেছে, মনে আছে না ভুলে গেছেন? আছে মনে? মাশাআল্লাহ, মনে রাখবেন। একটা হলো, কিছুক্ষণ আগে সালাম দিলাম, তুই আমারে ভাই কইছিস, এখন আবার বাবা বলে কাঁদতেছিস। আব্দুল্লাহ বলতেছে, তোর বোন আমার কে হয়? বলে, আপনার বউ হয়। আমার আদরের বউকে কেন মারলাম? এটা বলতে গিয়া এখন মায়েশার কথা বলতেছি। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ ঘরের মধ্যে কি বলতে করতেছেন আমি জানি না, তবে আল্লাহর আরশ খুশি হইয়া আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে কান সুবহানাল্লাহ। আয়, হ্যাঁ, তোর বোনকে আমি কি জন্য মারলাম? আয়।
শালা বলতেছে আমাকেও মারবেন নাকি? না না রে, আত্মীয় মারা যায় নাই, আত্মীয় মারা যায় নাই রে। দরকার হলে ভাই ভাইকে মারবে, কিন্তু দুলা ভাই শালা কিছুই কবে না। দরকার কথা ঠিক কিনা? এরকম কতগুলো বেহুদ্দা আছে না নাই? নিজের ছোট ভাই আছে, একদিনও একটা কিছু দেয় না, আর শালা মোটর সাইকেল কিনে দিছে। এরকম আছে না নাই? কথা কর না কে ভাই? শ্বশুর আছে, আগে হোটেলত কয়ে তো আমার শ্বশুর যা খাবে, আমার আব্বা, আমার আব্বা মাখরাজ উচ্চারণ করে আব্বা। কিন্তু বাবার সঙ্গে কথা বলে না। আমি কিন্তু শ্বশুর শাশুড়ির কথা বিরুদ্ধে বলতেছি না। শ্বশুর শাশুড়িকে যদি আপনি মহব্বত করতে চান, সেটা নফলের পর্যায়ে, আর বাপ মা হবে আল্লাহর ফরজ। আপনারা বলেন তো, ফরজ আগে না নফল আগে? ফরজ বাদ দিয়ে কেউ যদি নফল আদায় করে, কোনোদিন আল্লাহ কবুল করবে? তবে ফরজের পরে নফল আদায় করতে পারে, অতিরিক্ত সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। শালার হাত ধরে নিয়ে যায়, বাবা যেই ঘরে ঘুমাই এই ঘরের দিকে তাকায় বলে, তাকায় দেখতো জানলা দিয়া কে ঘুম পাড়তেছে। আব্দুল্লাহর শালা বলতে, দুলা ভাই আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। 9টার সময় আইছে, তুই তো আইছিস 11টার সময়। 2 ঘন্টা আগে আমার বাবা না খাইয়া ঘুম পাড়তেছে। শালক চিল্লায় বলে, দুলা ভাই কেন না খাইয়া ঘুম পাড়তেছে? বলে, তোর বোন তখন কইছে মাজা বেদনা করে, পিঠ শিরশির করে, খাট থেকে ওঠে নাই। আমার বাবা রাগ করে না খাইয়া ঘুম পাড়তেছে, আর তুই 11টার সময় আইছিস। তোর বোন লাভ দিয়ে উঠে এসে 5 তরকারি গরম ভাত। এখন বল রে শালা, বল আমার আমল কি? বল আমার কি আমল? তখন শালা বলতে, দুলা ভাই এই মুহূর্তে আপনার আমল হলো আর একটা মারেন, আর একটা মারেন। কারণ এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দেখতে পারে না। যখন আমার বাপের বাড়ি যায়, খালি আপনার বাপের বিরুদ্ধে, আপনার মায়ের বিরুদ্ধে, আপনার বোনের বিরুদ্ধে। আমার বোন এইরকম বেহুদা, আর একটা মারেন। তখন বোন বলতে, কেন তো 5 তরকারি গরম ভাত খেলে তাও তুই। এই মুহূর্তে আমিও দুলা ভাইয়ের পক্ষে, কারণ আমার বাড়ি তো তোর মতন একটা গমজাল আছে। আজকে আমিও বাড়ি যাই, ওরও জায়গা মতো আমল কর্ম। আজকে আপনারা এই আমলটা করবেন, খালি কোন যে বাড়ি যাই, ধরে কোন কুটিয়ে যায়, আরো ধরে কোন বউগুলা চাই ধর কেরে মায়েরা, খালি জায়গা মতো মারবেন। পুলিশও কোথাও আবার পারবি না, মেম্বারও কোথাও আবার পারবি না, কোনো কেসও হবি না। জায়গা মতো মারবি। ওমর ফারুক 2 কারণে কাঁদতেছে। 1 নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে তুই আমারে ভাই কইছিস, এখন আবার বাবা বাবা বলে কাঁদতেছিস। ওমর ফারুকের 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় হযরত ওমর হাক্কা তুকাতিহি, বাজান একটু মনোযোগ দিবেন। তারপরে 3 নম্বরে আসতেছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আপনারা ঘড়ির দিকে তাকায় দেখেন, এখন রাত 12টা 8 বাজতেছে। এই কমপ্লিট ওয়াজ শুনতে গেলে আরো 8 ঘন্টা লাগবে। কারা কারা শুনবেন আল্লাহকে 2টা হাত দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। এই যে আমরা অনেকে বলি না, আল্লাহর ঘর মসজিদ আমাদের, আল্লাহর ঘর আমরা ভালো। সঙ্গে সঙ্গে সাহাবীরা চমকে গেল, কারণ জাল্লাদকে যখন ডাক দেওয়া হয় তখন বুঝতেছেন কি হবে। জাল্লাদ বোঝেন? জাল্লাদ যখন কেউকে গালি দেয়, তুই জল্লাদ রে, তার মানে কি বুঝতেন? কেউ এই তুই সীমার রে, এরকম কয় না, তুই সীমার রে, তুই জল্লাদ রে। তার মানে বোঝা গেল, যাদের কলিজায় দয়া মায়া নাই তারাই সীমার, তারাই জল্লাদ হয়। বাংলাদেশে যারা জল্লাদের ভূমিকা পালন করতেছে, মূল জল্লাদকে আজও বাংলার মানুষ জানে না। ধরে গন্ডটা ঠিক কিনা? একজন জল্লাদ তো ফাঁসি কার্যকরের পরে নামাজ শুরু করছে,
জল্লাদ নিজেই বলেছে, আমি যতদিন বাঁচবো আল্লাহর নামাজ আর ছাড়বো না। কারণ যাকে ফাঁসি কার্যকর করা হবে তাকে যখন আনতে যাওয়া হলো, আমি গিয়ে দেখি সে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দারে একটু মনোযোগ দেন। জল্লাদ এসে সালাম দে বলে, আমিরুল মুমিনিন আমারে ডাকলেন কেন? বলে, তোমাকে ডাকার কারণ হলো আমার আবু শামা মদ পান করেছে। সমস্ত সাহাবীরা বলে, কে দেখছে? আমরা তো কেউ জানি না, আমরা তো কেউ জানি না। মানে সাহাবীরা বুঝাইতেছে, সাক্ষী যদি না থাকে তাহলে কোনোদিন অপরাধ কার্যকর হয় না। ওমর ফারুকের মন বলতেছে, আসলেই তো কেউ দেখে নাই, আসলে তো কেউ দেখে নাই। হাক্কা তুকাতিহি, ঈমান বলতেছে ওমর, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। এখন সব অন্যায় টন্যায় করে সকালবেলা গল্প করে, কেউ দেখেনি, কেউ দেখেনি। জানলা দরজা বন্ধ করে কাম সারছে। কি কাম সারছে? ও যে কতগুলো আবার বুড়া মানুষ, দাদা কি খবর? কয় ভোট দিবার আইছি। আপনি বুড়া মানুষ, আমরা জানি না? আপনি একটা বুড়া মানুষ, হাঁটতে পারেন না, আপনি কেন ভোট দিয়ে আসা লাগবে? আপনার ভোট আমরা দিছি তো। বুড়া বলতেছে, কেবা আমাকে দিলে, তুই আমার ভোট তুই দিলে হবে? হয়ে ভাই এখন হয়। যখন দাদা যাচ্ছে বলতেছে, দাদা ঠিক আছে, দাদির দান পাঠান না, দাদিকে আসা লাগবে না। তো দাদিরটা হয়ে গেছে। দাদা বলতে, তোর দাদি না 5 বছর আগে মরছে রে, সেটা কেমনে হবে? বলে, এখন মরা গুলোও হয়, অসুবিধা নেই। ভোটের নামে জালিয়াতি, এইটা সমাজে চলবে না। মুসলমান এইটা মানতে পারে না, তারপরেও মানতে হচ্ছে অনেক ক্ষেত্রে। ধরে গন্ডটা ঠিক কিনা বাজান? সামনে নির্বাচন আসতেছে, সবাইকে দোয়া করব, কিন্তু সব দোয়া বাংলায় করা যাবে না, অনেক সময় আরবিতেও করা লাগে, ঠিক কিনা বলেন? আরবিতে দোয়া। রোজা রাখেনি, ইফতার করবে, এরকম কতগুলো বেহুদ্দা আছে না নাই? নাম দিয়েছে ইফতার পার্টি, 15 প্রকার আইটেম, একজনও রোজা নাই, বারবার ঘড়ি দেখতেছে। কিরে শালা, তুই রোজা নাই, তোর ঘড়ি দেখা লাগবে? ঘড়ি দেখতেছে আর বলতেছে, এত বড় দিন, এত বড় দিন। আমি আস্তে করে ওর কাছে গিয়ে বসলাম, ওর কানে কানে বললাম, তুমি তো রোজা নাই। চুম করে, হুজুর আপনি কেমনে জানলেন? না তো সোপা দেখাই বোঝা যায়। কারণ আল্লাহর রাসূল বলেছেন, রোজাদারের জন্য 2টা সুখবর। একটা হলো ইফতারের সময়, প্রত্যেকটা রোজাদার ইফতারের সময় অন্তরে একটা শান্তি পায়, আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া হয়। প্রত্যেক রোজাদার দেখবেন ইফতারের সময় আলাদা একটা শান্তি, ইফতার করার পরে কিন্তু সেই শান্তি আর থাকে না। বেহেশতের গন্ধম গাছে ফলের গাছ কেন লাগাইছে, এই বিষয়ে ওয়াজটি শেষ করবেন। পাবনার শ্রোতা নাকি এরা? ও আপনারা শুনবেন কি জন্য আল্লাহ গন্ধম লাগালো? একটি গন্ধমের লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া। সবাই বলেন, একটা গন্ধমের লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া। হাওয়া খাইলো, আদম খাইলো, ইবলিস শয়তান মনের আশা পুরাইলো। আসলে ইবলিস শয়তানের আশা পূরণ হয় নাই, আমার আল্লাহর আশা পূরণ হয়েছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে। আর গোলামি কোনোদিন জান্নাতে হয় না, গোলামি হবে দুনিয়া, আর জান্নাত হবে শান্তি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আর আর এলা দেন না, ওয়াজ করি হয়ে যাবে। মসজিদ হবি না? কি কোন মসজিদ হবি না? হয়ে যাবে। আমার সাধারণত সমস্ত মানুষেরাই দাওয়াত দেয় যে বল রশিদ খালি ওয়াজ করে যাবি।
আদায় যা করা লাগে বাঙালি সাহেব করবি, ধরে কোন কথা ঠিক কেন? কিন্তু যাওয়ার আগে একটা টেকনিক করে গেল যে টাকা কাক বেশি দিবি, 90টা তুললে আমাকে 180টা তোলা লাগবে। কি টেকনিক করে গেল ভাই। হ্যাঁ যাক, ক্যাসেট হচ্ছে না, ক্যাসেট হচ্ছে না তাহলে বলে নাই, আমিও বললাম আমার ভাই তো, অসুবিধা কি? সবগুলো আগে দিছে, সভাপতি 70 দিছে, আর মসজিদ কমিটি সেক্রেটারিকে সেক্রেটারি নাই কে সেটা দিছে, সব আগে দিছে, আর আদায় নেই। এখন খালি ওয়াজ, এখন এই শেষ ওয়াক্তে এসে আর আদায় ভাল লাগে? এই 12টা 12:30 বাজতেছে। হ্যাঁ একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জাল্লাদ, সঙ্গে সঙ্গে জাল্লাদ এসে হাজির। ইয়া আমিরুল মুমিনিন, আমার আবু শামা মদ পান করেছে। সমস্ত সাহাবীরা বলতেছে কেউ দেখে নাই, আমরা কেউ জানি না। ওমর ফারুকের মন বলতেছে আসলেই তো কেউ দেখে নাই। ঈমান বলতেছে কেউ না দেখলে আল্লাহ দেখেছে। যেদিন থেকে প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস হবে কেউ না দেখলেও আল্লাহ দেখে, কোনো অন্যায় করতে পারবে না, এরই নাম হলো হাক্কা তুকাতি। কেউ না দেখলেও কে দেখতেছে? কথা কয় না, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে না। তাছাড়াও এই দুটা বসে থাকে কি জন্য? কার সিল কে মারতেছে? এই তোমার বাপের নাম কি? আর যার সিল মারলে তার বাপের নাম কি? তোমার কয়জন জন্ম দিছে? তুমি এতগুলা বাপের দায় একলাই মারতেছে, তার মানে কথা বল না কেন বাঙালি, কথা বল না কেন? একটু মনোযোগ দিবেন। হয়তো বলবেন হুজুর ভোটের কথা কি আল্লাহ কোরআনে বলছে? অবশ্যই বলেছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ভোট হলো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত, যাকে তাকে তোমরা দিতে পারবা না। মানুষের মধ্যে ন্যায় ইনসাফ যিনি পূর্ণ করবেন, সমস্ত মানুষের মধ্যে যিনি ভ্রাতৃত্ব অটুট রাখবেন, এমন একটা মানুষদেরকে তোমরা সিল মারবা। সে মানুষটা নেতা হয়ে শুধু নেতা হবে না, জনগণের সেবক হবে। ধরে গণকতা ঠিক কিনা? এখন যে কয়টা চেয়ারম্যান দাঁড়াছে তার মধ্যে আল্লাহ জানে কে চেয়ারম্যান হবে, সেটা কে জানে? কথা কন না কেন? জনগণের খাদেম হিসাবে আল্লাহ যেন কবুল করে, নেতা হিসাবে না। জনগণের খাদেম হিসাবে আল্লাহ যেন কবুল করে। যে মানুষটা আসলে মূলতই জনগণের খেদমত করার জন্য নির্বাচন করতেছে, আমরা দোয়া করব আল্লাহ যেন তাকেই জয়যুক্ত করে। এ দোয়া চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? ভোটের সময় না হলে আমি এই ওয়াজ করতাম না। এখন সিজন আছে তো, সিজন নাই? প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে না নাই? আছে। এখন যেখানে ওয়াজ করবার যাচ্ছি সেখানে আমরা পাচ্ছি সিজন। অনেক লোক এবার বেশি বেশি ওয়াজ করতেছে এই মেম্বার চেয়ারম্যানের কাছে টাকা খোলার জন্য। এই যে কয়টা প্রাপ্তি আছে এর মধ্যে এখন যদি কেউ মরে, বুঝলেন, আপনাদের মধ্যে কেউ যদি মরে, দেখবেন সবাই কিন্তু জানাজার যাবি। যাবি কি যাবি না? সব ভুলে যাবে। ওরা জানাজার যাও চান্স লিবি যে এটি ভোটের কিছু ক্যানভাস করা যায় কিনা। আর সালাম তো চলবেই। আর এই ভোটার এখানে চা খাওয়া, আমি কইলাম শোনেন, যারা ভোট আপনার আছে না নাই, এখন যদি কেউ চা খেলে চায় কোনো প্রার্থী, আপনি তাকে জোরহাত করে বলবেন ভাই চা খাবো নির্বাচনের পরে, এখন চা খাবো না। তুই কি আমার খেলেবার চাইছিস কোন দিন? কয় না। এখন খেলেবি কেন? ও ভোটার ডান আছে, তুই চা খেলে আমার ভোট দিবার চাস? চা খাও, নির্বাচন হয়ে যাক। নির্বাচনের আগে কোন প্রার্থীর যদি এক কাপ আপনি চা খান, ওই খাওয়া আপনার হারাম খাওয়া হবে। ধরে বলেন কত ঠিক কিনা? হারাম খাবেন। আর হারাম খায় যে
কোনো সময় মৃত্যু হবে। আল্লাহ বলেছে লা তামুতুন্না, মরিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান বলতে যে কেউ না দেখলে আল্লাহ দেখেছে। এখন আল্লাহর কোরআন বলতেছে মদ পান করে মাতাল হলে আল্লাহর কোরআনের শাস্তি হলো তাকে 80টা বেত মারতে হবে। জোরে বলেন কয়টা? 80টা বেত মারতে হবে। কি বাবা পিছনে কি গল্প হয়? আচ্ছা, চেয়ারে বসে নামাজ কি হবে? আসলে চেয়ারে বসে নামাজ হবে। সে যদি অসুস্থ হয় তাহলে নিজ বাড়িতে হবে। চেয়ারে বসে, বাড়িতে অসুস্থ মানুষ চেয়ারে বসে বসবার পারতেছে না, সব সতর্ক করা যাচ্ছে না, মাজা খাড়া হয় না, পিঠ শিরশির করে, মেলা জাতীয় ব্যায়াম আছে, তখন সে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তে পারবে বাড়িতে। তবে মসজিদে চেয়ারে বসে নামাজ হবে না। মসজিদে তুমি যে হাঁটা হাঁটা গেলে, তুমি হাঁটা হাঁটা দেয় বসবা কেন? এই তুমি কি হাঁটে গেছো না তোমার কান্দত করে নিয়ে গেছো? সেটা আগে শোনা লাগবে। না না, আপনি কথাটা বোঝেন। আপনি তো হেঁটে গেছেন, হেঁটে যান নাই। আর আল্লাহ কি বলতেছে? কুম কুম মানে কি? দাঁড়াও লিল্লাহে, আল্লাহর জন্য। কার জন্য দাঁড়াও? কমিটিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। চেয়ারে বসে মাস্তানি মারো না। হয়তো বলবেন হুজুর চেয়ারে বসে কি জন্য হবে? আমি বললাম শোনেন, জামাতে যদি নামাজ পড়তে যান প্রথম শর্তই হলো কাতার সোজা করা লাগবে। হযরত বেলাল যখন আকামত দিত, নবী কিন্তু সাহাবীর দিকে তাকায় থাকতো। কামাতের সালা যেই বলতো নবী তখন কাবার দিকে হতো, আর তখন সাহাবীর দিকে তাকায় কাতার। নবী বুঝাই দিত যে কাতার যদি বেঁকা হয় তাহলে জামাতে নামাজ পড়ে কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। এরকম অন্তর বেঁকাই থাকবে, অন্তর বেঁকাই থাকবে। এজন্য কাতার সোজা মানে অন্তর সোজা। কাতার সোজা করো। কাতার সোজা করবো কি দিয়ে? নবী বললেন পায়ের গোড়ালি মিল করো, আগালি না গোড়ালি, আগালি না গোড়ালি। কারণ কারো পা আধাত, কারো পা 3 পা হাত। জোরে কোন কথা ঠিক কিনা? আগালি মিল করলে পিছন দিকে ভাগ হয়ে যাবে, এজন্য গোড়ালি মিল করা লাগবে। তো গোড়ালি যদি মিল করবার চান, যিনি চেয়ারে বসেছেন তার পায়ের গোড়ালি কোথায়? এই জন্য কাতার সোজা করতে হবে। চেয়ারে বসলে কাতার সোজা হয় না। আর আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে চেয়ার ছিল না, বর্তমানে চেয়ার চালু হচ্ছে। এটা একটা নতুন আইটেম, ঠিক কিনা বলেন? এই আইটেম যদি কোনো মসজিদে চালু হয়, আল্লাহ ইমামকে কিছুই বলবে না, আল্লাহ মসজিদ কমিটিকে ধরবে যে তোরা কেমন কমিটি, চেয়ার ঢুকলো কেন? আল্লাহর নবী চেয়ারে নামাজ পড়ে না, অসুস্থ অবস্থায়। রাসূল বলেছেন যদি দাঁড়ায় নামাজ না পড়তে পারো বসে নামাজ পড়ো, বসে যদি নামাজ পড়তে না পারো তাহলে তুমি শুয়া নামাজ পড়ো। শুয়েও যদি নামাজ পড়তে তোমার কষ্ট হয় তাহলে ইশারা করে নামাজ আদায় করো, নামাজ ছাইরো না। তবে যতদিন দাঁড়ায়া নামাজ পড়তে পারবে ততদিন জামাতে পড়তে হবে। দাঁড়ায়া যখন পারবা না, এরপরে তুমি যেখানেই পড়বা সেখানেই আল্লাহ তোমাকে মাজুর হিসাবে সওয়াব দিয়া দিবে। এবার চলে আসেন মূল আলোচনায়। 80টা বেত মারতে হবে। জোরে বলেন কয়টা? 80টা বেত মারতে হবে। উমর ফারুক বললেন জল্লাদ শুরু করো, আমি গুনতেছি। এবার জল্লাদ মারতেছে 1 2, সঙ্গে সঙ্গে উমর ফারুক 1 দৌড়ে গিয়া জল্লাদের হাত থেকে চাবুক কাইড়া নিছে। চাবুক কাইড়া বলতেছে এই জল্লাদ, ওই আল্লাহর শপথ করে তুমি বলো তুমি যে আমার সন্তানকে 2টা চাবুক মারছে, আরো 78টা মারতে হবে। তুমি সত্যি করে বলো যে 2টা চাবুক আমার আবু শামাকে মেরেছ এটা আল্লাহর ভয়ে না আমার খেয়ালে? হাক্কা তুকাতিহি, তুমি সত্যি করে বলো যে চাবুক 2টা আমার সন্তানক মারলে তুমি কোন খেয়ালে মারছে? তোমাকে আমি বিচারক বানাই দিলাম, তুমি খেয়াল করতে চাকা।
বিচারকের টেবিল চেয়ারে বসে তোমার খেয়াল অন্যদিকে রাখলে হবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যিনি আসল বিচারক তার প্রতিনিধি হইয়া তোমাকে বিচার করতে হবে। নিজের ইচ্ছা মতো কোনো বিচার করা যাবে না। পরিমুনি এতগুলা মদ খেয়ে যাবেন পায়, আর হুজুরের বাড়িতে কি আছে খুঁজে দেখো। পুস্কির থেকে শুরু করে বুড়া পর্যন্ত সব আটকে থাকে। এবার ওয়াজের সিজনে হাইরে হাইরে আমির হামজা কি একটা তো বাইরাত হচ্ছে, তুমি আবার সিঁড়ি থেকে লন্ডন যাওয়ার ভাই ওটি আবার নাস্তিকেরা বাধা দিচ্ছে। হাইরে ইসলামের ওপর চলছে ভাই। যতগুলো নাস্তিক অন্য কোনো ধর্মের বিরুদ্ধে ওরা কথা কয় না, শুধু কথা বলে ইসলামের বিরুদ্ধে। ধরে কোন কথা ঠিক কিনা? নাস্তিক মানে কি? কোনো ধর্ম মানিস না তোরা, তো কোনো ধর্ম মানিস না, সব ধর্মের বিরুদ্ধে তো তোর বলতে আমরা শুনি না, খালি ইসলামের বিরুদ্ধে বলিস কেন? তার মানে কি ওরা আসলে নাস্তিক, ওদের কওয়া যাবে না, ওরা হলো ইসলাম বিদ্বেষী। কে তুই খ্রিস্টানের বিরুদ্ধে বলতো দেখি, বা তোর চাপা ফাটাবি। ধরে কোন কথা ঠিক কিনা? এই নাস্তিক মুফাসসির ইসলাম একটা নাম থতে শালার মুসলমানের নাম। হ্যাঁ, চিন্তা করছে? সত্যি করে বলো, তুমি কার খেয়ালে মারছো? তুমি যে সাবুক মারতিছে কার খেয়াল? তুমি যে ওয়াজ করতেছে কার খেয়াল? আমাকে আল্লাহ জিজ্ঞেস করবে না? তুমি যে ওয়াজ করলে কার খেয়ালে ওয়াজ করছো? আল্লাহর খেয়াল তোমার মধ্যে ছিল? তুমি তো ওয়াজ করতে চিন্তা করছো এমন ওয়াজ করি যেন ওয়াজ করে বাড়ি যাওয়ার পারি, রাস্তার মধ্যে যেন পুলিশ না ধরে। তুমি যে একটা বড় চিন্তা করো নাই আজরাইলও ধরতে পারে। ধরে বলবো না ঠিক কি না? কারণ কাউসারি সাহেবকে তো পুলিশ ধরছিল, ছেড়ে দিছে, ধরছিল না? কিন্তু আজরাইল ধরে বেলকুচি ধরলো আজরাইল। বউ তো কষে কখন আসবেন? কাউসারি সাহেব বলছে রাত 2টার সময় ইনশাআল্লাহ। আপনি আসলে একসাথে 2 জন দুধ খাবো, গায়ের দুধ জাল দেওয়া হচ্ছে, স্বামী স্ত্রী মিলে খাবো। এই জন্য বউটা বেশি দিন বাঁচলো না, পারে কয়েকদিন পরে বউ মরে গেল। এতই ভালোবাসা আলেমদের বইয়ের মধ্যে। সুবহানাল্লাহ কর না কেন? এরা যে অন্য কারো বইয়ের দিকে তাকাবার চান্স পায় না, বুঝেন না? এর খালি একটাই তাকান, আমার বউ, আমার বউ। এদের মৌলবীরা বউ যতক্ষণ দেখে প্রত্যেকবার নতুন নতুন দেখে। ধরে সুবহানাল্লাহ। কারণ রাস্তার মধ্যে কারো বউ দেখবার পারে না, নিজের বই দেখে। যত ভালোবাসা একটার উপরই পড়ে, আর আপনাকে ভালোবাসা ভাগ হয়ে যায়। এটা কার বউ রে? এত সুন্দরী রে। পরের গুলো দেখতে দেখতে নিজের দ্বার উপর খেয়ালি নেই। একটু মনোযোগ দেন। কাউসারি সাহেব বেলকুচি ওয়াজ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আপনারা বলেন তো কে ধরছে? আজরাইলের হাতে ধরা পড়েছে। ওমর ফারুক বলে, সত্যি করে বলো কার খেয়ালে মারতেছো? জল্লাদ চোখের পানি বের করে বলতেছে, আল্লাহ আছে আসমানে আর ওমর আছে জমিনে। আল্লাহ আছে আর ওমর আছে জমিনে। উমরের সন্তানকে মারার সময় আমি আল্লাহর খেয়াল আনতে পারি নাই। ওমর ফারুক বললেন, 80টার জায়গায় যদি এভাবে 800টা মারো তারপরেও হাক্ক তুকাতিহি আদায় হবে। এজন্য চাবুক কারে নিছে, তোমার দ্বারা কাম হবে না। নাম হলো খলিল প্রামাণিক, মাকড়কোলা গ্রামের। 2000 টাকা নগদে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। এগুলা তো মানে এখানে আছে, তারা যারা দিচ্ছেন তারা কি আছে না? না থাকলে গুলো তাদের নাম বলতে হবে। আর আবার বলবে যে আমরা যে দিলাম সেটা কি গেল। বেশ করে মেয়ে মানুষের দান না বললে আরো বিপদ। এক মেয়ে মানুষ 500 টাকা দিয়েছে, উনি আসা দিয়েছে, হুজুর আর কিছু কয়নি। যে গেছে মেয়ে মানুষ ধরছে, টাকা ফেরত দে। না আমি দান করে যাচ্ছি, হুজুর তো কিছু করো না, তুই দান করছিস তার প্রমাণ কি? এই জন্য মেয়ে মানুষের সন্দেহ কম না বেশি। সে মাঝে মধ্যে 2-1টা বলাও লাগবে। এর মধ্যে আমার ওয়াজ শেষ হয়ে যাবে। আমার কি টেকনিক কম আছে তাই? ওয়াজও শেষ, মোনাজাত শুরু হয়ে যাবে। কখন হবে আপনারা বুঝতেই পারবেন না, হঠাৎ শেষ, হঠাৎ। আল্লাহর বান্দারা ওমর ফারুক চাবুক হাতে নিয়ে বললেন, হাক্ক তুকাতিহি, যদি আমরা আদায় করতে চাই তাহলে দেখো
সবাই তাকায় দেখতেছে। ওমর ফারুক 2 থেকে গণনা শুরু করেছে। সাহাবীরা বলতেছে, আমির আল মুমিনিন, জল্লাদ কিন্তু 2টা চাবুক মারছে, আপনি 3 থেকে শুরু করতে পারেন। ওমর ফারুক বললেন, জল্লাদের 2 বাড়ি ওমরের খেয়ালে, আর ওমরের 1 বাড়ি আল্লাহর খেয়ালে। যেই মাত্র 30টা চাবুক মারছে, আবু শামা বেহুশ হয়ে পড়ে গেছে। 80টার মধ্যে 30টা মারতেই সন্তান বেহুশ হয়েছে। এ পর্যন্ত কিন্তু বারবার কানে এসে, বাবা আমাকে মারো না বাবা, আমাকে মারো না বাবা, আমি আর জীবনে মদ খাবো না বাবা। ও মা, তুমি কোথায় আছো? দৌড়ে এসে বাবার হাতে চাবুক খাইরা নাও। ছোটবেলায় বাবা তো আমাদের জল মারতে, তুমি মা দৌড়ে এসে আটকাই দিছে। আজকে তুমি মা কোথায়? আবু শামার মা দূর থেকে দাঁড়ায় দেখতেছে, কারণ হাক্কা তোকাতিহি, যেখানে চলতেছে সেখানে বাধা দেওয়া চলবে না। কুড়িটা পেটে কান্না আসে, মা দেখতেছে সন্তান বাবা বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুক হাক্কা তোকাতিহি, যথাযথ আল্লাহর ভয় আদায় করতে গিয়া নিজের সন্তানের কান্না কানের মধ্যে ঢুকাবার পারতেছে না। কিন্তু যখন আর কোনো শব্দ নেই, ওমর ফারুক তাকায় দেখে সন্তান বেহুশ হয়ে গেছে। চেয়ারে বসে বললেন, 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো। এক সাহাবী দৌড়ে গিয়া 1 গিলাস ঠান্ডা পানি এনে ওমর ফারুকের হাতে দিল। ওমর ফারুক বলতেছে, মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, আমি আমার সন্তানকে মারতে মারতে দুর্বল হয়ে গেছি, আর দুর্বল হয়ে দৌড় আদায় হবে না, এই জন্য পানি পান করতেছি। সবাই চমকে গিয়া ভাবতেছে, আমরা মনে করেছিলাম বেহুশ সন্তানকে পানি পান করাবে, কিন্তু পানি হযরত ওমর পান করে সামান্য পানি গিলাসের তলায় ছিল, সন্তানের চোখে মুখে ছিটাই দিয়েছে। সন্তান যেই মাত্র হুঁশ ফিরে পাইছে, ওমর ফারুক আবার শুরু করলেন। যেই মাত্র 50টা চাবুক মারছে, সমস্ত সাহাবীরা চিৎকার করে বলে, ইয়া আমির আল মুমিনিন, আর মারেন না, আর মারেন না, আর মারেন না, আবু শামা মারা গেছে। ওমর ফারুক হাঁটু গেড়ে বসলেন, সন্তানের কপালে চুমু দিলেন, সন্তানের ঠোঁটে চুমু দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর দেখতেছে, মা দেখতেছে, হাজার হাজার সাহাবীরা দেখতেছে। ওমর ফারুক কপালে চুমু দিলেন, ছেলের মুখে চুমু দিয়ে বললেন, বাবা তুই মনে করেছিস আমি নিষ্ঠুর? আমি নিষ্ঠুর নই বাজান, আমি ছাড়া তুই মদ পান করেছিস এটা দুনিয়ার কেউ জানে না রে। আমি ইচ্ছা করলে তোর মদ পান করাকে আমি গোপন করতে পারতাম, তোর মসজিদে না এনে বাড়িতে নিয়ে যেতে পারতাম, কিন্তু হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যথাযথ আমার কলিজায় ঢোকার কারণে আমি তোরে মদের বিচার করতে গিয়া তুই বিদায় নিয়েছিস আবু শামা। তুই মদ পান করার পরে দুনিয়াতে কিছুদিন বাঁচতে পারতি, যদি তোর বিচার না হতো তাহলে এই মদ পানের অপরাধে আল্লাহ তোকে জাহান্নাম দিত, দুনিয়া থেকে তুই জাহান্নাম পাবি। আমি বাবা হিসাবে কখনো সহ্য করতে পারি না, আমার সন্তান জাহান্নামী হোক আমি সহ্য করতে পারবো না, এই জন্যই তোকে জান্নাতের আশায় দৌড়া মারছি বাবা। তুই মরে গেছিস। ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা আবু শামার জন্য তোমাদের কবর খনন করতে হবে। আবু শামার জন্য তোমরা কবর খনন করো, বাকি 4টা কাজ আমি নিজে করব। আবু শামাকে আমি নিজেই গোসল করাই দিব, আমার সন্তানকে আমি নিজেই কাফনের কাপড় পরাই দিব, আমার আবু শামাকে আমি কবরের মধ্যে নামাবো, আমার আবু শামাকে আমি জানাজার ইমামতি করব, আমার আবু শামাকে আমি নিজের হাতে কবরের ঘরে শোয়া দিব। 5টা কাজের মধ্যে 1টা কাজ তোমরা করো, সেটা হলো কবর খনন করো। কবর খনন হয়ে গেলে ওমর ফারুক নিজের সন্তানকে যখন গোসল করায়,
যখন মেরেছে আল্লাহর খেয়ালে, কিন্তু যখন সন্তানকে গোসল করায় তখন বাবার খেয়ালে সন্তানের দিকে তাকায় দেখতেছে। সন্তানকে কাফনের কাপড় পরাইয়া এবার বাবা সন্তানের জানাজার ইমামতি করবে। আপনারা বলেন তো, সন্তান মারা গেছে আর বাবা হইয়া তারা জানাজার ইমামতি করতেছে, সেই জানাজা কেমন হবে? সেই জানাজা কেমন হবে? মরা সন্তান সামনে আর জীবিত বাবা জানাজার ইমাম হয়েছে, তেমন একটা জানাজা বাংলার মুসলমান দেখেছে। রফিক সাইদি যখন মারা গেছে, আল্লামা সাইদি প্যারোলে মুক্তি পাইয়া তার সন্তানের জানাজা ইমামতি করেছে। আবার বাবা মারা গেলে সন্তান যখন জানাজা পড়ায়, এটা দেখতে হয় নাই। আমার বাবা যখন মারা গেল, আমি তখন জানাজার ইমাম হলাম। প্রথম তাকবীর দেওয়ার সঙ্গে আমি সানা পড়তেছি, আর বারবার আমার বাবার অনেক কথা আমার খেয়াল হচ্ছে। চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা বলে, মাবুদ, এই মাওলানা বহু মানুষের জানাজা পড়াইছে, কিন্তু কোনোদিন তো কাঁদতে দেখি নাই। আজকে কাঁদতেছে, দোয়াও পড়তেছে, চোখ দিয়ে পানিও পড়তেছে, আবার দোয়াও পড়তেছে। আল্লাহ বলে, ফেরেশতা, তোদের বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? এই মাওলানার বাবা মৃত্যুর খাটিয়ায় আর মাওলানা জানাজা পড়াইতেছে। কোনো সন্তান জানাজার সময় দোয়ার সাথে চোখের পানি যদি ঝরায়, ওই চোখের পানি বসিলাই বাবার কবর আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দেয়। তাহলে আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে। সব সন্তান কিন্তু পারবে না। এইটা পারতে গেলে আপনাদের এই যে মাদ্রাসা, দুইটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা এবং পুরুষ ছেলের মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি আপনাদের খেয়াল করার দরকার আছে না? সবাই মাদ্রাসার দিকে খেয়াল করবেন। মসজিদ ভরাতে গেলে মাদ্রাসার শিক্ষার দরকার আছে না? নাই দরকার আছে না? না, সারা জীবন কুল হল্লা দিয়ে কুনুত পড়ে, সারা জীবন। মুরব্বী কই খবর কি? কয় দোয়া কুনুত পারি না হুজুর, কুল হল্লা দিয়ে পড়ি। যেখানে যেটা লাগবে সেখানে সেটা দেওয়ার দরকার আছে না? দরকার আছে না? নাই। এগুলা শিখতে গেলে এরকম মাদ্রাসার দরকার। মাদ্রাসার কোনো শত্রুতা করবেন না, বরং মাদ্রাসার বন্ধু হতে হবে। ধরে কণ্ঠে আজকে মাদ্রাসার আমি ওয়াজ করতে আসি নাই, কিন্তু চান্সে ফাঁকে দুই একটা কথা বলে দিলাম। আসুন এবার মূল আলোচনায়। ওমর ফারুক জানাজার ইমামতি করে নিজের হাতে সন্তানকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। চোখের পানি পড়তেছে, সমস্ত সাহাবীরা দেখতেছে। ওমর ফারুক কাফনের কাপড় খুলে আবার আবু শামার কপালে চুমো দিলেন। চুমো দেওয়ার পরে বললেন, বিশ্বাস, আমার বিশ্বাস, আল্লাহ তোকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। কবরে মাটি দেওয়া হলো। সমস্ত সাহাবী মুসল্লিরা যখন চলে যায়, ওমর ফারুক কিন্তু কবর ছাড়েন না। কবরের চারিদিকে ঘোরার পরে তাকায় দেখে সব মুসল্লি অনেক দূর চলে গেছে। এমন সময় ওমর ফারুক হাঁটু দিয়ে বলতেছে, আল্লাহ, হাক্কা তুকাতিহি আদায় করতে গেলে 80টা দৌড়া মারতে হবে, কিন্তু 50টা মারতেই আমার আবু শামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তুমি মনে করো না তোমার আইনের কোনো কমতি হবে? এই বলে চাবুক কোমর থেকে বের করে আবার শুরু করলো 51 থেকে। যে মাত্র 80 দৌড়া মারা হয়েছে, কবরের উপরে বাকি 30টা। দুই হাত তুলে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার আবু শামাকে তুমি জান্নাত দিয়া দিও। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়াতে যত পাপ করেছি সমস্ত পাপের তওবা, পাপের প্রায়শ্চিত্ত যদি দুনিয়াতে করতে পারি, কেবলই তারাই মুসলমান হয়ে মরতে পারবে। তওবা না করে মুসলমান হয়ে মরা বড় কঠিন হয়ে যাবে, বরং বেঈমান হয়ে তাদের অধিকাংশের মৃত্যু হবে। জোরে বলেন ঠিক? এই জন্য আমাদেরকে আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম
অমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় দোখানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো। ও মাবুদ, আজকে মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে মসজিদের ওসিলায় জান্নাতে হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, পাড়া পড়োশি যাদের জন্য দোয়া করবার কেউ নাই আল্লাহ তাদের পক্ষ নিয়ে আমরা দোয়া করি, মেহেরবানি করে কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অসুস্থ, আসতে পারে নাই, আমরা দোয়া করে আল্লাহ তাকে সুস্থ করে দাও। আজকের মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, মসজিদের সহসভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, মসজিদের খতিব সহ আল্লাহ সকলকে তুমি কবুল করো। আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও না। এতগুলা মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় আল্লাহ তুমি দোয়া কবুল করো। আল্লাহ, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমাদের মধ্যে অসুস্থ আমরা যারা আছে আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ, চেয়ারম্যানে দাঁড়াইছে, মেম্বারে দাঁড়াইছে, দান করেছে তোমার ঘরে, যাকে তোমার পছন্দ হয় তাকে সম্মানের মালা পরাইয়া দিও। আল্লাহ গো, ভাই যারা প্রার্থী হয়েছেন, আপনি যদি মেম্বার চেয়ারম্যান হতে না পারেন, টাকা যে আল্লাহর ঘরে দান করছেন তার সব তো আপনি ঠিকই পাবেন। এটার থেকে আল্লাহ আপনাকে বঞ্চিত করবে না। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে গোটা বাংলাদেশের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। সমস্ত চক্রান্ত থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ মেহেরবানি করে যার যা চাওয়া আছে আল্লাহ নেক নিয়তে কবুল করে। মৃত্যুর যখন সময় ঘনিয়ে আসবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মৃত্যুর সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।